ভালো করে বুঝে নেন, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আমলের একটা নির্ধারিত দিক আছে। কি আছে? প্রত্যেকটা আমলের একটা নির্ধারিত কি আছে? দিক আছে। আপনি হজ করতে হলে কোথায় যেতে হবে? কাবা শরীফ যেতে হবে না? আপনি বাংলাদেশে থাকলে কি হজ করতে পারবেন না? এরপরে আসে আমরা নামাজ পড়ি, আমরা কি করি? নামাজ পড়ি। তো নামাজের জন্য কিবলা কাবা, নামাজের কিবলার দিক কোনটা? কাবা। কাবার দিকে না ফিরে ছাড়া কি নামাজ হবে? কাবার দিকে যদি কেউ না ফিরে তার কি নামাজ হবে না? পশ্চিম না, পশ্চিম তো পশ্চিম দিকটা আমাদের দিক না, আমাদের বাংলাদেশ, আমাদের এদিক থেকে দিকটা পশ্চিমে কাবা, আমাদের পশ্চিম দিকে কাবাটা আছে বিধায় আমরা পশ্চিম দিকে কি, আরেকজনের দিক থেকে উত্তর দিকে আছে, আরেকজনের দক্ষিণ দিকে আছে। কাবা যেই দিকে, হজ করতে যায় মোবাইল টিভিতে দেখেন না, মনে দেখেন না, কাবা শরীফের চতুর্পাশে সকলে ঘুরে নামাজ পড়ে, তো সেখানে কি পশ্চিম দক্ষিণ আর উত্তর আছে নাকি? সামনে কাবা, চতুর্দিক থেকে ঘুরে শুধু কাবা। আমার লক্ষ্যটা হলো কি? তো নামাজের কিবলা হলো কি? কাবা। নামাজের কিবলা কাবা, নামাজের কিবলা হলো কাবা। আর এই যে আমরা দোয়া করি, কি করি? দোয়া করি, দোয়ার কিবলা হলো আসমান, উপরে। কোন দিকে? দোয়ার দিক কোন দিকে? উপরের দিকে। দোয়ার কিবলা হলো কি দিকে? উপরের দিকে। কেননা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আর তোমরা আসমান থেকে, আসমানের দিকে তোমাদের জন্য রিজিক। কোন দিকে? আসমানের দিকে তোমাদের উপর কি রিজিক। ওয়া মা তুআদুন, এবং তোমাদের জন্য যেটা কল্যাণকর সেটা কোন দিক থেকে আসে? আসমান থেকে আসে। কোন দিকে? আসমান থেকে। এখন হুজুর প্রশ্ন করতে পারেন, হুজুর যে তাহলে আমরা দোয়া করি, বুঝলাম, আপনি যদি বলেন যে না, কবরবাসীর দিকে ফিরে যদি দোয়া করা হয়, তাহলে কবরবাসীর যদি চাওয়া হয়, কবরবাসীর দিকে ফিরে দোয়া করলে যদি কবরবাসী থেকে কি হয়? চাওয়া হয়, তো তাহলে ইমাম সাহেব যে আসরের নামাজ পড়ে ঘুরে মুসল্লির দিকে ফিরেনি, কথা বলে, ইমাম সাহেব আসর নামাজ পড়ে মুসল্লির দিকে ফিরে না, তো তখন দোয়া কোন দিকে করে? কন্যা নামাজ আনার নাম মুসল্লির দিকে ফিরে না, তাহলে এখানে কি বলবেন? আমার কথা বুঝেন না? কথা বোঝা যায়? বুঝতেছেন তো কথা? আসরের নামাজ পড়ে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে, যে রাসূল নিজে আমলটা করেছেন, রাসূল করেছেন বিধায় আমরাও মুসল্লিদের চেহারার দিকে কি ফিরে আমল করি। রাসূল ওই মুসল্লায় সাহাবীদের দিকে ফিরে কি করছেন? হাদিস অস্বীকার করার সুযোগ নেই, হাদিসে আছে। এগুলো কিসে আছে? তো দোয়ার দিক হলো দিক না, দোয়ার দিক হলো কোথায়? ফি বুতুনি আকুফিকুম, ফি বুতুনি আকুফিকুম। তোমরা যখন আল্লাহ তাআলার কাছে চাবে, দুই হাতের তালু দিয়ে কি, দুই হাতের তালুর দিকে কি চাবে। তো একটা জিনিস চাইতে হলে তো হাত উঠাইতে হবে নাকি? একটা জিনিস চাইতে হলে হাত উঠাইতে হবে না? তো হাত যদি না উঠাই করবেন, ভিক্ষুক যদি ভিখারি ঘরের মধ্যে যায়, খালাগো মাগো দেনগো ওতে হাত দেয় না, তো কিরে হারাম করে কোনায় দিন, হাত দিবি তো হাতে না দিন, যে এমনি না দিলে কি দিব নাকি? ভিক্ষুক বাবা হাত দেয়, হাত পানি দেয়, কি হাত পাবে না? আমরাও তো ভিক্ষুক, আল্লাহর কাছে আমরা ভিক্ষুক না? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আমরা হলাম ফকির, আল্লাহ ধনী, আল্লাহ দিবেন, আমরা কি? তো নিতে হলে আমাদেরকে হাত পাততে হবে না? অসংখ্য দলিল আছে। আবার ফজরের সময় ইমাম সাহেব, ফজরের নামাজের সময় ইমাম সাহেব আবার কি করে? ঘুরে না? ফজরের নামাজের সময় ইমাম সাহেব কি ঘুরে না? ঘুরে আবার মুসল্লির দিকে ফিরে, তখনও দোয়া মুসল্লির দিকে ফিরে করে। তো তারা যদি কবরস্থানের দিকে যদি ফিরে যদি দোয়া করাটা যদি শিরক হয়, কবরবাসীর দিকে তাকা এটা নাজায়েজ হয়, তো তাহলে মুসল্লির দিকে ফিরে দোয়া করলে সেটা কি হবে? আমার কথা মনে বুঝেন না আপনারা? কথা বুঝতেছেন? কবরবাসীদের দিকে ফিরে যদি দোয়া করলে যদি এটা নাজায়েজ হয় বা গুনার কাজ হয়, তাহলে মুসল্লির দিকে ফিরে যখন দোয়া করি তখন সেটা কি হবে? একই তো, একই না? একই তো। কবরবাসীও দেখতেছে, আমরাও কি? কবরবাসী আমার চেহারা দেখে না? তো কবরবাসীও দেখতেছে, আমরাও চেহারা কি দেখতেছেন। কবরবাসীও আমার সামনে, যদিও আড়ালে, কিন্তু সেটা কবরে আছে সামনে, তো আমরাও মুসল্লিরা কি সামনে না? দোয়ার জন্য কিবলা, কিবলা কাবা, দিক, কিবলা শব্দের অর্থ দিক, কিবলা শব্দের অর্থ কি? দিক।
দোয়ার দিক হলো, দোয়ার কেবলা হলো কোথায়? আসমান, উপরে। কোন দিকে? যেমন নামাজের দিক হলো কাবা, নামাজের কেবলা কি? কাবা। আর দোয়ার কেবলা হলো কোথায়? স্পষ্ট। এ প্রসঙ্গে আপনার এই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল মিনহাজ কিতাব লিখেছেন আন-নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি। কে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল মিনহাজ কিতাব লিখেছেন মুসলিম শরীফের শরহ। এই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সবাই মানে। ইমাম নববী শুধু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আছে তা না, যারা আমাদের সমাজে কিছু কিছু আলে হাদিস নেতাদেরকে দাবি করে, তারাও ইমাম নববী কি মানে রিয়াদুস সালিহিন কে তারা ইমাম নববী রিয়াদুস সালিহিন কি এক নম্বরে রাখে। তার মানে তাদের কাছেও ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণযোগ্য। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন কি ইমাম। তিনি আল মিনহাজের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, এবারটা অনেক লম্বা। তিনি বলতেছেন যে কি বলতেছেন, আর লিয়ান as-samai কিবলাতাদ দাঈ, দোয়ার কিবলা হলো আসমান। দোয়ার কিবলা কি? আসমান। কামা ইন্নাল কাবাতা কিবলাতাল মুসাল্লিন, যেমন মুসল্লি যেমন নামাজের কিবলা হলো যেমন কি কাবা, তেমনি দোয়ার কিবলা হলো কি আসমান। কে বলতেছে? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে আল মিনহাজ মধ্যে যে যেমন নামাজের কিবলা হলো কোন দিক? কাবা। আর তেমনি দোয়ার কিবলা হলো কোন দিক? আসমান। as-সামা স্পষ্ট হয়ে গেছে। এই প্রসঙ্গে দোয়ার কিবলা যে আসমান, এই প্রসঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকজন ইমাম আছেন, তার নাম হলো কামালউদ্দিন বায়াজি রাহমাতুল্লাহ আলাইহি। কামালউদ্দিন বায়াজি রাহমাতুল্লাহ আলাইহি ইশারাতুল মারাম একটি কিতাব লিখেছেন। ইশারাতুল মারাম, এই ইশারাতুল মারামের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে বিয়ান্না রাফাউ ইয়াদাইহি ইনদা দুআই ইলা জিহাতিস সামাই, যখন দোয়া করা হবে, দুআকুল ইয়াদাই দুই হাত তোলা হবে, তখন আমার হাত থাকবে কোথার দিকে? আসমানের দিকে। ইলা সামাই কোন দিকে? আসমানের দিকে। যেহেতু দোয়ার কিবলা হলো কোন দিক? আসমান। দোয়ার কিবলা কি? আসমান। লাইসা লিকাউনিহি তাআলা ফাওকাস সামাওয়াতিল উলা বাল লিকাউনিহা ক্বাবলা দুআই। এরপর তিনি আরো বলতেছেন ইজা মিনহা ইয়াতাওয়াক্কাউল খায়রাত, আর এই যে দোয়াটা করার জন্য আমরা হাত তুলি উপরের দিকে, এই হাত তোলাটার ক্ষেত্রে আমাদের জন্য বরকত আছে, খায়র আছে। কি আছে? বরকত আছে। কি আছে? বরকত আছে। কেন কি বরকত? আরো তিনি বলতেছেন ওয়ায়ামতাজিলুল বারাকাত, আর যখন আমরা হাত তুলবো, এই হাত তোলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দেয়। সুবহানাল্লাহ। কি দেয়? বরকত দেয়। কি দেয়? তো হাত না তুললে বরকত থেকে দিবে। তো এই জন্য দোয়ার কিবলা হলো কোন দিকে? আসমানের দিকে। সংক্ষেপে বলতেছে, অনেক লম্বা আলোচনা আছে, সময় কম। এরপর তিনি আর বলতেছেন যে কি, এবার তিনি কোরআনের দলিল দিচ্ছেন, আয়াত দলিল দিচ্ছেন কি, যে লিকাউলিহি তাআলা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। স্পষ্ট কামালউদ্দিন বায়াজি রাহমাতুল্লাহি আলাইহি ইশারাতুল মারামের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে যেহেতু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন আসমান থেকে আমাদের জন্য রিজিক দেওয়া হয়। কি দেওয়া হয়? আসমান থেকে রিজিক দেওয়া হয়, বরকত দেওয়া হয়। এজন্য দোয়ার কিবলা হলো কোন দিক? আসমান। তো তাহলে আর দ্বন্দ্ব থাকলো না, এবার কবরস্থানের দিকে ফিরে দোয়া করাটাও কি অসুবিধা নাই। এমনকি মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে, মাজমুয়ে ফাতাওয়া শেখ বিন বাজ তিনি মাজমুয়ে ফাতাওয়া একটি কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব লিখেছেন। এই মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কবরস্থানের জিয়ারত করেছেন, দোয়া করেছেন চতুর্দিক থেকে ঘুরে। কোন দিক থেকে ঘুরে? চতুর্দিক থেকে ঘুরে। যেমন আমরা কবরস্থানে দাঁড়াই, কেউ দিক থেকে দাঁড়ায়, কেউ দিক থেকে দাঁড়ায় না, দাঁড়ায় তখন সকলেই দোয়া করে কি ওই দিক থেকে কবরস্থানের দিকে দিকে কি করে? দোয়া করে। তিনি বলেছেন যে কবরের দিকে দোয়া করাটাও জায়েজ এবং কিবলার দিকে ফিরে দোয়া করাটাও কি জায়েজ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কবরের দিকে ফিরে দোয়া করেছেন, এজন্য উত্তম কোন দিকে ফিরে দোয়া করা? কবরের দিকে ফিরে কি করা? দোয়া করা। তার মানে কবরের দিকে ফিরে দোয়া করলে তার শিরক হওয়ার কোনো সুযোগ কি না, যেহেতু দোয়া কিবলা হলো কোন দিক? খেয়াল থাকবে কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানাও যে মাসআলাটা কবর জিয়ারতের, আজকে অনেক কয়েকটা জুমা আমরা এই কবর জিয়ারতের সংক্রান্ত মাসআলাগুলো আমরা আলোচনা করেছি। আজকে আলহামদুলিল্লাহ শেষ। যে আলোচনাগুলো একবারে না জানলে নয়, আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম, সবসময় বলি যেটা আপনার জানা দরকার আছে। কথা বলছিলাম, অনেক লম্বা আলোচনা আছে।
এক একটা বিষয়ের আলোচনা করতে গেলে কয়েক জুমা বছর বছর চলে যায়, শেষ হয় না। তো যেটা একবারে সকলে না জানলে না, সে বিষয়গুলো আলোচনা করলাম। এই কবর জিয়ারতের যে আলোচনাটা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এটার উপর আমল করতে দেন, সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেন না তারা সুন্নাত করেন।